কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমি কিন্তু সেই রকমই একটা মানুষ, মানে মাছের সব খেতে ভালোবাসি। হ্যাঁ, তা বলে ভেবো না আবার আমি মাছের আঁশটাও খাই, সেটা অবশ্য খাই না। কিন্তু মাছের মুড়ো বলো, মাছ বলো, মাছের তেল বলো, ডিম বলো, আমি কিন্তু সব খেতেই ভালোবাসি। আর মাছের তেল শুনলে অনেকে নাক সিটকো, আমি জানি, কিন্তু আমার আবার খুব প্রিয়। সেই জন্য আমি আজকে বানালাম মাছের তেল চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে হলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। নিয়ে নিলাম এর জন্য বেগুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা। তেলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। তেল দিয়ে প্রথমে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি, কিন্তু বেগুনের মধ্যে এখন নুন টুন কিচ্ছু দেবো না, জাস্ট বেগুনটাকে এমনি 3-4 মিনিট একটু ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে গিয়ে। কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আর রসুনের কোয়া নিয়েছি 6টা থেতো করে নিয়েছি। কিন্তু বেগুন ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প আর একটু তেল দেবো, মানে জাস্ট 1 চামচ আর কি। সেই তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুনটা, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে এটাকে হালকা করে ভাজবো। আর কিন্তু তেল লাগবে না, কারণ মাছের তেল থেকে এরপরে যে তেল বেরোবে, পুরো রান্নাটা যখন শেষ হবে তেল ভাসবে আর কি, তখন থেকে মনে হবে অনেক তেল দিয়েছি। তাই তেল আর আমি এখন দিচ্ছি না, কিন্তু এই তেলেই করবো। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই সব টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3-4 মিনিট হালকা ভেজে নিতে হবে। তারপরে আমি মাছের তেলটা দিয়ে দেবো। কিন্তু মাছের তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বেগুনটা, দিয়ে সব দিয়ে একবারে ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গিয়ে মাছের তেল চচ্চড়ি, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি জানি না তোমাদের কার কেমন লাগে, তবে আমার কিন্তু এটা খুব প্রিয়। এই রেসিপিটা যদি হয়, আমার 1 থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগে না আর কি। এটা আমার এত প্রিয়। মাছও যেমন ভালোবাসি, মাছের তেলও খেতে আমি সেরকমই ভালোবাসি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল, কিন্তু রান্না পুরো কমপ্লিট। আর মাছের রেসিপি যখন, এটা তো ভাতের সাথেই ভালো লাগবে, অন্য কিছুর সাথে কি আর ভালো লাগবে, কি বলো তোমরা? রান্না কমপ্লিট, এবার সার্ভ করে দেবো, দিয়ে ভাতের সাথে খেলেই হয়ে যাবে গিয়ে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটাকে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।